হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব। তো বাইনারি বিষয়টা হচ্ছে, বাইনারি ট্রেডিং এ 95% মানুষ লুজার হয় এখানে। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করে ট্রেডিং লাইনে, হ্যাঁ, সবাই বলে আমি লসে আছি, লসে আছি। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার নিজের মাইন্ড সেট আপটা ঠিক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, যে একটা পজিটিভ যে জিনিসটা, ওটার একটা নেগেটিভ থাকে। তো এখানে যেহেতু লস আছে, এখানে আপনার প্রফিটও আছে, তবে প্রফিটটা আপনার কি করতে হবে, বের করে নিতে হবে। এখানে আপনাদের লস হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে গিয়ে, হ্যাঁ, ওদের সিগন্যাল ইউজ করেন। হ্যাঁ, ওরা কি করে আপনাকে দিন শেষে লস করায় দেয়। হ্যাঁ, যে যে জায়গাগুলোতে এন্ট্রি নিলে আপনার লস হবে, এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়া শেখায়। আপনি এই অনুযায়ী মার্কেটে ট্রেড নেন, সো আপনি দিন শেষে লসের সম্মুখীন হন। তো আপনাকে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিংটা ভালোভাবে বুঝতে হবে, বুঝে আপনার এন্ট্রি নিতে হবে। আপনার মন মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। আগে যা শিখছেন, হ্যাঁ, যাদের সিগন্যাল ফলো করছেন, করে আপনি লস খাইছেন, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এইসব জায়গায় আপনার এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেটের দুর্বল পয়েন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, কোন জায়গাগুলো মার্কেটের দুর্বল পয়েন্ট। হ্যাঁ, আপনার এই দুর্বল পয়েন্টগুলো মার্কেটে খুঁজে বের করতে হবে। যদি আপনি মার্কেটের দুর্বল পয়েন্টগুলো বের করতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। দেন আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন খুব সহজেই। তো মার্কেটের দুর্বল পয়েন্ট কোনগুলো, আপনি মার্কেটের লেভেলগুলো দেখবেন। যে এই জায়গাতে আমি মার্কেটটা লেভেলটা ড্র করছি, দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট উপরে যাইতে পারে নাই। হ্যাঁ, আবার উপরে এই জায়গায় আসছে, যাইতে পারে নাই, এখানে ব্রেক করছে, স্ট্রং মুভ নিয়ে আসছে ব্রেক করার জন্য, ব্রেক করছে, আবার কিন্তু এই লেভেলে এসে লেভেলটা ব্রেক করতে পারে নাই, উপরের দিকে কন্টিনিউ করছে, আবার লেভেলে আসছে, ব্রেক করতে পারে নাই, উপরের দিকে কন্টিনিউ করছে, আবার লেভেলে আসছে, এখান থেকেও লেভেল কি করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই, দেন উপরে কন্টিনিউ করছে। এই জায়গাগুলো হচ্ছে মার্কেটের দুর্বল পয়েন্ট। হ্যাঁ, তো ওই দুর্বল পয়েন্টগুলো যদি আপনি সিলেক্ট করতে পারেন, দেন আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন সব সময়। আপনার যতই খারাপ মার্কেট থাকুক, আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের করতে পারবেন। তবে অবশ্যই আপনার লোভটাকে কন্ট্রোল করতে হবে। আপনার যদি $100 ব্যালেন্স থাকে, আপনি অনলি $5 প্রফিট করার চেষ্টা করবেন। কারণ $100 ব্যালেন্স থাকলে আপনি $5 চোখ বন্ধ করে এখান থেকে প্রফিট করতে পারবেন। তো আপনার যদি $100 ব্যালেন্স নিয়ে আপনি পার ডে $50, হ্যাঁ, বা $100 ডাবল করা, হ্যাঁ, এইগুলা করতে চান, তাহলে আপনি দিন শেষে লুজার হবেন। আপনার নিজের ক্ষতি যদি নিজে করেন, তাহলে এখানে মার্কেটের কোনো যায় আসে না। ঠিক আছে, মনে করেন আপনার একটা ট্রেড লস হয়েছে, হ্যাঁ, এখন আপনি সাথে সাথে যদি চান যে না আমি এটা রিকভার করবই, দেন আপনি $5 লস হয়েছে, আপনি $10 আবার এন্ট্রি নিলেন, ওইটাও লস হয়েছে, আপনি $20 এন্ট্রি নিলেন, ওইটাও আপনার লস হবে। দেন আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনার সাইকোলজিটাকে, হ্যাঁ, ঠিক রাখার জন্য আপনার একদম ঠান্ডা মাথায় মার্কেট অ্যানালাইজ করে, মার্কেট যখন বুঝবেন যে এই ক্যান্ডেলটা এই কারণে রেড হইতে পারে বা এই কারণে গ্রিন হইতে পারে, আপনাকে কমপক্ষে 3টা কনফার্মেশন নিতে হবে মার্কেট থেকে। 3টা কনফার্মেশন নিয়ে যদি আপনি মার্কেটে ট্রেড নেন, তাহলে আপনার উইন রেশিও 95% হয়ে যাবে। ঠিক আছে, উইন রেশিওটা কি হবে, 95% উইন রেশিও হয়ে যাবে। তো দেখেন, এখান থেকে আমি আপের জন্য একটা এন্ট্রি নিছি, এখানে রিজন কি মার্কেটের, হ্যাঁ, দেন আমি এখানে 3টা কনফার্মেশন পাইছি। 1 নাম্বার কনফার্মেশন হচ্ছে রেড গ্রিন, রেড রেড গ্রিন, এটা একটা সূত্র করে রেড গ্রিন রেড রেড, পরেরটা গ্রিন হবে। এটা হলো একটা কনফার্মেশন। 2 নাম্বার কনফার্মেশন হচ্ছে এই রেড ক্যান্ডেলটা, সরি এই গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ, 50% এই দুইটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে। হ্যাঁ, সো এটা একটা গ্রিন ক্যান্ডেলের 50% যদি দুইটা ক্যান্ডেল ব্রেক করতে না পারে, পরবর্তী ক্যান্ডেল আপে যায়, তাহলে আমার 2টা কনফার্মেশন হইল। তো তৃতীয় কনফার্মেশন হচ্ছে, মার্কেটটা দেখেন এইখানে সাপোর্ট লেভেল আছে নিচে, সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এবং এই জায়গায় আমাদের যে ট্রেন্ড লাইনটা ড্র করছি, মার্কেটের ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ মার্কেট ছিল তখন ডাউন ট্রেন্ড,
ট্রেন্ড লাইনটা ব্রেক করার পরে ট্রেন্ড লাইনের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড থাকবে, তাহলে আমরা ট্রেন্ডের দিকে ট্রেড করব। সো আমরা এখানে 3টা কনফার্মেশন পাইছি এবং আমরা আপের জন্য এন্ট্রি নিছি। শেষ পর্যন্ত কি হয়েছে, আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে। তো প্রত্যেকটা ট্রেডে আপনাকে অন্তত 3টা কনফার্মেশন নিতে হবে। 3টা কনফার্মেশন পাইলে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। তো এই ক্যান্ডেলের পরে আমরা 2টা কনফার্মেশন পাইছি, আর একটা কনফার্মেশন যদি পাই আমরা এন্ট্রি নিয়ে নিব আবার আপের জন্য। একটা কনফার্মেশন হচ্ছে হ্যাঁ মার্কেট আমাদের ট্রেন্ড লাইনের উপরে আছে। দ্বিতীয় কনফার্মেশন গ্রিন রেড রেড গ্রিন রেড, হ্যাঁ পরেরটা গ্রিন হওয়ার কথা, তাহলে আমরা 2টা কনফার্মেশন পাইলাম। 3 নাম্বার কনফার্মেশন হচ্ছে যদি এই ক্যান্ডেলটা নিচে উইক না থাকতো তাহলে আমরা 3 নাম্বার কনফার্মেশন পেয়ে যেতাম আপের জন্য। তো 2টা কনফার্মেশন পাইছি বিদায় আমরা এখানে এন্ট্রি নেই নাই। যদিও এটা প্রফিট হচ্ছে তাও আমরা কি করব, অন্তত কমপক্ষে 3টা কনফার্মেশন নিয়ে মার্কেটে ট্রেড করব। 3টা কনফার্মেশন যদি আপনি নিতে পারেন তাহলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য, ঠিক আছে। তো 3টা কনফার্মেশন আছে এরকম আমরা ক্যান্ডেল খুঁজি কোথায় পাই। এটা যদি রেড হয়ে যায় তাহলে আমরা 3টা কনফার্মেশন পেয়ে যাব, ঠিক আছে। যদি রেড হয়ে যায় 3টা কনফার্মেশন পেয়ে যাব। দেখা যাক রেড হয় কিনা। যদি ক্যান্ডেল রেড হয় আমরা আপের জন্য এন্ট্রি নিব এবং আমাদের 3টা কনফার্মেশন ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখানে আমরা 3টা কনফার্মেশন এখন পেয়ে গেছি। তো 1 নাম্বার কনফার্মেশন হচ্ছে আমরা ট্রেন্ড লাইন ড্র করছি, মার্কেট ট্রেন্ড লাইনের উপরে আছে, তার মানে আপ ট্রেন্ড, 1 নাম্বার কনফার্মেশন। 2 নাম্বার কনফার্মেশন হচ্ছে গ্রিন রেড রেড গ্রিন, তাহলে এটা গ্রিন হবে, এটা হচ্ছে 2 নাম্বার কনফার্মেশন। 3 নাম্বার কনফার্মেশন সেম আগের মতো, একটা গ্রিন ক্যান্ডেলের 50% এ 2টা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে, সো পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। সো এটা আমাদের 3 নাম্বার কনফার্মেশন হয়েছে এবং এটা আমাদের বুম প্রফিট। তাহলে 3টা কনফার্মেশন যদি আপনি পান মার্কেটে, আপনাকে লস দেওয়ার মতো কোনো ওয়ে নাই। যদিও কোনো কারণে লস হয় আপনি এমটিজি নেবেন, আপনার এটা 99% শিওর শট হয়ে যাবে এবং আপনার এটা প্রফিট হবে। শেষ পর্যন্ত দেখেন এটা আমাদের প্রফিট আসবে। আমরা আরেকটা ক্যান্ডেলে এরকম এন্ট্রি নিব, 3টা কনফার্মেশন নিয়ে দেন এন্ট্রি নিব, ঠিক আছে। ওয়েট করি আমাদের এটা প্রফিট আসুক। ওকে, আমাদের এটা প্রফিট চলে আসছে। এবার আমরা আরেকটা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব। এটা যদি দেখি এটা আপ ট্রেন্ডের মার্কেট, এখানে কি হয়েছে রেড গ্রিন গ্রিন রেড হইতেছে, হ্যাঁ ওইটা আমাদের 1 নাম্বার কনফার্মেশন। 1 নাম্বার কনফার্মেশন হচ্ছে আপ ট্রেন্ড। 2 নাম্বার কনফার্মেশন রেড গ্রিন গ্রিন, এটা যদি রেড হয় তাহলে পরেরটা গ্রিনের জন্য, এটা আমাদের 2 নাম্বার কনফার্মেশন। 3 নাম্বার কনফার্মেশন এখানে আরেকটা আছে, যদি আমরা দেখি একটা হরিজন্টাল লাইন নেই, এই ক্যান্ডেলটা যদি আমাদের এই যে একটা লেভেল আছে এই লেভেলের উপরে ক্লোজ দেয়, হ্যাঁ এই যে দেখেন 2টা ক্যান্ডেলের গুড়া এই লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য কনফার্মেশন পাবো। দেখি আমরা যে জায়গায় ট্রেন্ড লাইনটা ড্র করছি এর উপরে ক্যান্ডেলটা ক্লোজ দেয় কিনা। ওকে, মার্কেট আমাদের একদম ট্রেন্ড লাইনটা যে জায়গায় দিছে জাস্ট এই জায়গাতেই ক্লোজ দিছে। এবার দেখেন 3টা কনফার্মেশন আমি আবারও বলতেছি, রেড গ্রিন গ্রিন রেড, পরেরটা গ্রিন হবে 1 নাম্বার কনফার্মেশন। 2 নাম্বার কনফার্মেশন আমাদের এখানে ট্রেন্ড লাইন ড্র করছি, মার্কেট ট্রেন্ড লাইনের উপরে আছে, সো আপ ট্রেন্ডের মার্কেট আমরা ট্রেন্ডের পক্ষে যাব, সো আপের জন্য এন্ট্রি দুইটা হলো। 3 নাম্বার কনফার্মেশন হচ্ছে এইদিকে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেলের একটা লেভেল আছে, এই লেভেলে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, তো ওই হরিজন্টাল লাইনের উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে। যেহেতু হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ দিছে মার্কেট এখান থেকে আপে কন্টিনিউ করবে, এই কারণে আমরা এই জায়গা থেকে আপের জন্য এন্ট্রি নিছি। দেখি শেষ পর্যন্ত আমাদের ট্রেডটা প্রফিট আসে কিনা। যদি কোনো কারণে লস হয় আমরা এখান থেকে এমটিজি ইউজ করব। আমরা $10 এন্ট্রি নিছি, পরবর্তী এন্ট্রি আমরা $20 এমটিজি করব। এমটিজি করলে আমাদের আরেকটা কনফার্মেশন চলে আসবে এখানে। ও আমাদের তো অলরেডি রিটার্ন দিয়ে দিছে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এখানে আমরা আরেকটা কনফার্মেশন পেয়ে গেছি যার ফলে এখান থেকে আমরা এন্ট্রিটা নিছে। আমাদের এটা দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিছে, ঠিক আছে। সো 2 সেকেন্ড আগে আমরা এন্ট্রি নিয়ে নিছি,
সমস্যা নেই, আমাদের এটাও প্রফিট চলে আসবে। এটা কেন প্রফিট আসবে? এটা আমাদের 3টা কনফার্মেশন না, এখানে 4 নাম্বার কনফার্মেশন পেয়ে গেছি আমরা। 4টা কনফার্মেশন আছে আপের জন্য। তো আগে যে 3টা কনফার্মেশন বললাম, এরপরে আরেকটা কনফার্মেশন হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে এই দুইটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে। সো এটা 4 নাম্বার কনফার্মেশন হয়ে গেল। তাহলে আপনারা যদি 3টা বা 4টা কনফার্মেশন একটা ক্যান্ডেলে পান, তারপরেও মার্কেট কিভাবে আপনাদেরকে লস দিবে? ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেল আপনাদের প্রফিট আসবে একদম। মার্কেট আপনাকে কখনোই লস দিতে পারবে না। দেখেন শেষ পর্যন্ত আমাদের এটাও প্রফিট চলে আসছে। ঠিক আছে, কনফার্মেশন খুবই গুরুত্বপূর্ণ, মার্কেটের কনফার্মেশন গুলা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্লো, এটা রিফ্রেশ দিতে হবে। দেখেন আমি 3টা এন্ট্রি নিছি কনফার্মেশন নিয়ে, 3টা কনফার্মেশন নিয়ে 3টা এন্ট্রিতে আমার 3টা এন্ট্রি প্রফিট হয়েছে। তো আপনারা কেন প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নেন? কেন আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নেবেন? প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নিলে তো আপনারা লুজার লুজার হবেন, দিন শেষে লুজার হবেন। মার্কেট থেকে প্রফিট করতে হলে আপনাদেরকে প্রপার নলেজ লাগবে। মার্কেটের প্রপার নলেজ যদি আপনাদের থাকে, তাহলে মার্কেট থেকে আপনারা প্রফিট বের করতে পারবেন। তো আপনাদেরকে এই কনফার্মেশনগুলা আগে শিখতে হবে। মার্কেটে অনেকগুলা কনফার্মেশন আছে, এর মধ্যে জাস্ট 3টা কনফার্মেশন যদি পান, হ্যাঁ, দেন আপনি এন্ট্রিটা প্রেস করতে পারবেন। তো এখানে আমরা দেখেন এটা রেড হয়ে গেছে। যদি এটা গ্রিন হইতো তাহলে আমরা আবার ডাউনের জন্য এন্ট্রি পাইতাম। এনে আরেকটা কনফার্মেশন ছিল ডাউনের জন্য। ঠিক আছে, তো মার্কেট আপনি আগে শিখতে হবে। মার্কেট যদি আপনি বুঝতে পারেন, দেন আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। এখান থেকে আপনাদের কেউ লুজার করতে পারবে না। আপনার ক্যান্ডেল আপনাকে বলে দিবে, হ্যাঁ, আপনি কোথায় এন্ট্রি নেবেন, কি কারণে এন্ট্রি নেবেন, প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে বলে দিবে। তো ট্রেডিংটাকে আপনারা বিজনেস হিসেবে নেবেন, এটাকে আপনারা গেম বিলিং হিসেবে নেবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপনি যে দিন রাতারাতি ধনী হয়ে যাবেন, হ্যাঁ, এরকম মন মানসিকতা নিয়ে আপনারা ট্রেডিংয়ে আসবেন না। ট্রেডিংটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। আপনার সপ্তাহে 1 দিন বা 2 দিন লস হইতে পারে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে এখানে আপনাকে ট্রেডিং করতে হবে। তো আমার নিজস্ব তৈরি একটা মানি ম্যানেজমেন্ট আছে। তো ওই মানি ম্যানেজমেন্টটা আপনারা ফলো করলে 30টা এন্ট্রি নিলে আপনি যদি 30টা এন্ট্রি থেকে মাত্র 5টা এন্ট্রি প্রফিট করতে পারেন, তাও আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। 30টা এন্ট্রির মধ্যে আপনি 5টা এন্ট্রি প্রফিট করতে পারবেন না? যদি 5টা এন্ট্রি প্রফিট করতে পারেন, তাহলে দিন শেষে আপনি প্রফিটে থাকবেন। জাস্ট আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটটা যদি আপনার কাছে থাকে এবং এটা যদি আপনি ফলো করতে পারেন, তো ওই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে চাইলে বা এটা নিয়ে যদি আপনি প্রফিট করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন হয়ে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনাকে আমরা বিএপি গ্রুপে অ্যাড করে দিব এবং মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে আপনাকে কন্টিনিউ প্রফিট করার একটা রাস্তা করে দিব। আপনারা যদি লসে থাকেন, যারা লসে আছেন তাদেরকে বলি আপনারা এখনো সময় আছে, ট্রেডিংটাকে শেখার চেষ্টা করুন। শিখে তারপরে মার্কেটে অ্যাপ্লাই করেন। দেখবেন আপনাদের যত লস আছে, আস্তে আস্তে লস রিকভার হয়ে আপনারা প্রফিটের মুখ দেখতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আছেন, শিখতে চাচ্ছেন, জাস্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। আপনাদেরকে আমরা ফ্রিতে শিখিয়ে দিব। ট্রেডিংয়ের A to Z ফ্রিতে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।